দাপর যুগ থেকে শুরু করে কলির যুগ পর্যন্ত আমরা যাব। তো আমার বিপক্ষে যিনি রয়েছেন অত্যন্ত জ্ঞানী এবং গুণী তত্ত্বজ্ঞ শাস্ত্রজ্ঞ লক্ষণ গুণ মহাশয়, তো তাকে এই মঞ্চে পেয়ে সত্যিকার এই আমাদের জীবন ধন্য। তো সকলেই আশীর্বাদ করবেন যেন এইরকম সেই মহৎ ব্যক্তিদের চরণধুলি আমি নিতে পারি। তাই শুরু করবো আজকে কিছু আলোচনা। সেই আলোচনাটি হচ্ছে শ্রীদাম এবং গৌরাঙ্গ। সেই শ্রীদাম গৌরাঙ্গ তো আজকে যে আলোচনা শ্রীদাম এবং গৌরাঙ্গ, তো আজকে আমার বিপক্ষের ভাবককে সেই গৌরাঙ্গের ভূমিকায় রেখে মানে কৃষ্ণ থেকে শুরু করে গৌরাঙ্গ তৈরি করব। আর আমি আজকে সেই শ্রীদাম হতে পারবো না, শ্রীদামের পক্ষের উকিল হয়ে তার কাছে কিছু জানবো, কিছু জিজ্ঞাসা রাখবো। কেননা যা আমার জানা নেই সেই জিনিসগুলো ওনার কাছে জানবো। বৃন্দাবনে যখনই ছিল শ্রীদাম সুদাম বলরাম এইরকম 12 জন সখা, সেই 12 জন সখা সবাই যখন গোচারণে গিয়েছিল, গোচারণে গিয়ে প্রতিদিন তারা খেলা খেলতো। যখন খেলা খেলতো এমন সময় কানাই দৌড়ে এসে বলছে, ওরে শ্রীদাম ওরে সুদাম, আজকে আর আমরা সেই আগের খেলা খেলবো না, আজকে আমরা কিছু নতুন খেলা খেলবো। তো আমি তখন বললাম সেই নতুন খেলাটা কি? তো ভাই কানাই বলল, দাদা সেই নতুন খেলাটি হচ্ছে কি লুকোচুরি খেলা। এখন কেউ সেরকম লুকোচুরি খেলা খেলে না, কিন্তু আগে খেলতো। একজন চোর হতো, সবাই লুকাতো, তাকে খুঁজে বের করতে যে চোর কে খেলতো তো, তাই না? কিন্তু এখন খেলে না। তাই গোবিন্দ যখন বলছে ঠিক আছে, কিন্তু চোর কে হবে যে খুঁজে বের করবে? বলছে দাঁড়াও। কানাই কি করলো, একটি গাছ থেকে 12টি পাতা নিয়ে এসে হাতের মধ্যে ভালো 12টি পাতা ধরি, তখন বলল একটি পাতা ছিদ্র করে দিয়েছে যে এই পাতার মধ্যে থেকে এক এক করে সবাই পাতা টানবে। যার ভাগ্যে ওই ছিদ্র পাতা পড়বে সেই হবে চোর, সে সবাইকে খুঁজে বের করবে। এবার পাতাটা কে ধরবে? বলছে ঠিক আছে, কেউ যদি না ধরে আমি কানাই ধরবো। তাই আমার ভাই কানাই এই পাতা ধরে আছে। সবাই এক এক করে টানতে টানতে যখন 10 জন চলে গেল, 11 নম্বরে আমি বললাম। তা আমিও কিন্তু ওই সামনে গিয়ে সবাই এক এক করে পাতা টানছে আর বলছে যেন আমি যেন চোর না হই, আমি যেন ধরা না পড়ি। এবার আমিও কিন্তু সেই বললাম, সে হে গোবিন্দ, আজকে আমি পাতা টানবো, কিন্তু আমার ভাগ্যে যেন ছিদ্র পাতা না পড়ে। এবার কিন্তু আমি যখন একটু বলে টানলাম, আমার ভাগ্যেও কিন্তু ভালো পাতা ধরা পড়ে গেল আমার ভাই কানাই। এবার কানাই বলছে যে ওরে তোরা সবাই সব সখাগণে চলে যা, তোরা সবাই লুকা, আমি খুঁজে বের করব। ভাই কানাই এই কদম্ব বৃক্ষের নিচে বসে থাকলো, আমরা সবাই লুকালাম। কিন্তু যখন লুকালাম সবাই চতুর্দিকে এক একজন এক এক দিকে লুকিয়ে গেল, আমি এক গুহার মধ্যে দেখতে পেলাম ছোট্ট একটি সুড়ঙ্গ। আমি ভাবলাম এই সুড়ঙ্গের মধ্যে যদি আমি ঢুকে যাই তাহলে ভাই কানাই আমাকে খুঁজে পাবে না। আমি ওই সুড়ঙ্গের মধ্যে দিয়ে কিন্তু ভেতরে ঢুকলাম। ঢুকে যখন বসে আছি ভাই কানাই আমাকে খুঁজে বের করবে, কিন্তু ভাই কানাই কিন্তু আমাকে আর খুঁজতে আসছে না। অনেকক্ষণে বসে থেকে থেকে সময়ের পর সময় চলে যাচ্ছে, কিন্তু ভাই কানাই আসছে না। আমি ভাবলাম হয়তো ভাই কানাই আমাকে খুঁজে পাচ্ছে না, সবাইকে খুঁজে পেয়েছে। আমি যখনই বেরোতে যাই ওই গুহার মুখ দিয়ে, কিন্তু যেই গুহা দিয়ে এসেছিলাম গুহার মুখ দিয়ে, সেই গুহার মুখে মস্ত বড় একটি পাথর চাপা দেওয়া। আমি কিন্তু যতই চেষ্টা করছি বেরোতে পারছি না, ওই গুহার মধ্যে বসে আছি। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়,
এক মাস নয়, 2 মাস নয়, 100 বছর ওই গুহার মধ্যে ঢুকে বসে আছে। আর ভাই কানাই কানাই বলে কাঁদছি, কিন্তু আমার ভাই কানাই আমার কাছে কিন্তু আসছে না। আমি যতই বেরোনোর চেষ্টা করছি কিন্তু বেরোতে পারছি না। ওরে ভাই কানাই, তুই না জগতের নাথ, তুই নাই জগতের ভগবান। তুই সবাইকে খুঁজে বের করলি, কিন্তু আমাকে তুই খুঁজে বের করলি না। আমি 100 বছরে ঘরের বুকে বসে বসে কাঁদছি। ভাই কানাই কানাই করে কত চিৎকার করছি, তুই কি শুনতে পাস না ভাই কানাই? ওরে ভাই কানাই, আমায় এই গুহার ভিতর থেকে বের করে নিয়ে যা ভাই কানাই। ওরে কানাই, এক মুহূর্ত যাকে ছাড়া আমরা থাকতে পারি না। আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 100 বছরের গুহার মধ্যে তুই আমাকে রেখে দিয়েছিস। ওরে ভাই কানাই, তোর কি দয়া নাই? তুই কি জানিস না আমি তোকে কত ভালোবাসি? ওই বনের মধ্যে গোধনে চড়াতে গিয়ে গাছের ফল পেরে আগে নিজে বদনে তুলে দিই, যদি তিতো হয় ফলটিকে ফেলে দেই, যদি মিষ্টি হয় তাহলে তোর বদনে তুলে দিই। আমার জিজ্ঞাসা এই জায়গায় আমার এমন কি অপরাধ ছিল তুই 1 দিন নয়, 2 দিন নয়, 100 বছর আমাকে গুহার মধ্যে রেখে দিলি? কেননা এই জগতে সবাই আমার আমার করে কাঁদে, আমিও তোকে আমার আমার করে ভালোবেসেছিলাম। এই জগতে কানাই বিনা আমার কেউ নেই। আজকে আমার সেই ভাই কানাই আমায় ছেড়ে কোথায়? ওরে ভাই কানাই, একবার আমার ডাক শোনে ভাই কানাই, এই গোয়া থেকে আমাকে আমি যে তোকে ছাড়া বাঁচতে পারছি না কানাই। ওরে ভাই কানাই, আর কবে আসবি বল আমার কাছে? আমাকে ঘরের মধ্যে থেকে বের করে নিয়ে যাবে কানাই। আরে কবে শিবে বলো, ও ভাই তুমি আমার পাশে, তোমার কথা ভাবিতে ভাবিতে নয়নে জল আসে। ওরে বন্ধু, তোমার কথা ভাবিতে ভাবিতে নয়নে জল আসে।
বুঝতে পারছ না কানাই? আমায় একবার এই ঘর মধ্য থেকে বের করো ভাই কানাই, আমি তোকে ছাড়া বাঁচতে পারি না। একা একা কাঁদি আমি বসিয়া নির্জনে, নাম ধরিয়া ডাকি তোমার, দেখি না নয়নে চোখের জলে বুগি ভেসে যায়। ওরে বান্ধবী চোখের জলে বুগি ভেসে যায়। তুমি দেখলে না তো এসে, তোমার কথা ভাবিতে ভাবিতে নয়নে জল আসে। বন্ধু তোমার কথা ভাবিতে ভাবিতে নয়নে জল আসে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বন্ধুর দেশে থাকো বন্ধু, জানি না ঠিকানা, সেই দেশে কি পৌঁছায় না রে আমার করুণ কান্না। বন্ধুর দেশে থাকো বন্ধু, জানি না ঠিকানা, সেই দেশে কি পৌঁছায় না রে আমার করুণ কান্না। আমি করি তোমার লাগি, ওরে বান্ধবী আমি কারি তোমার লাগি। তুমি থাকো কার বয়সে, তোমার কথা ভাবিতে ভাবিতে নয়নে জল আসে। তোমার কথা ভাবিতে ভাবিতে নয়নে জল আসে। মাঝের বেলায় অস্ত
কথা ভাবিতে ভাবিতে নয়নে জল আসে বন্ধু তোমার কথা ভাবিতে ভাবিতে নয়নে জল আসে আর কবে শিবে বলো তুমি আমার পাশে তোমার কথা ভাবিতে ভাবিতে নয়নে জল আসে বন্ধু তোমার কথা ভাবিতে ভাবিতে নয়নে জল আসে বন্ধু তোমার কথা ভাবিতে ভাবিতে নয়নে জল আসে। শোনো শোনো ও ভাই কানাই তোমারে জানা তোমার কাছে কিছু কথা আমি জানতে চাই যা কিছু জিজ্ঞেস করব গো এই ধর্ম সভা সঠিক সঠিক জবাব দেবে ছাড়া ছাড়ি নাই ওই ঘরের মধ্যে তুমি আমায় খুঁজে বের করলে না কেন ভাই সঠিক সঠিক জবাব আমি তোমার কাছে জানতে চাই কেননা যার কথা ছাড়া একটি গাছের পাতা ধরে পড়ে না এই বিশ্বের কোনায় কোনায় কোন জায়গায় কি হয় তুমি সবকিছু জানো তবে আমি ওই ঘরের মধ্যে বন্দী ছিলাম তুমি কেন আমাকে খুঁজে বের করলে না শোনো শোনো ভাই কানা আমি তোমায় বলে যাই প্রথমে জিজ্ঞাসা রাখলাম আমি এই ধর্ম সভায় আরেকটি জিজ্ঞাসা তোমার কাছে আমি করতে চাই এই সভার মাঝে আমি প্রকাশ করব তাই কেননা ওই গুহার মধ্যে যখন আমি বন্দী ছিলাম কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছি হে ভাই কানাই কানাই বলে কেঁদেছি হঠাৎ একদিন পবনপুত্র হনুমান ওই রাস্তা দিয়ে যাচ্ছিল সে যখন শুনতে পায় আমার ওই কান্নার ধ্বনি তখন ওই ঘর দিকে কান পেতে দেখছে যে ভেতর থেকে একটি ধ্বনি ভেসে আসছে তখন যখন ওই পাথর হনুমান সরিয়ে দিয়েছিল সেই দিন আমি ওই জায়গা থেকে বেরিয়ে এসেছিলাম কিন্তু যখন বেরিয়ে এলাম দেখলাম সেই বৃন্দাবনের ওই সকলে সখা গণ না ভাই কানাই কোথায় গেছে আমার জানা নাই কেননা সেই দিনই আমি যখন কাউকে খুঁজে না পাই একা একা কাঁদতে কাঁদতে যখন যাই একজন আমায় বলে দিল যে এই কানাই সেই গৌরাঙ্গ হয়ে ওই জগন্নাথ মিশ্রের ঘরে জন্ম নিয়েছে সেখানে গিয়ে দেখলাম আমি ভাই কানাইকে ওরে ভাই কানাই তোমারে জানা সেই দিন সেই তোমার কালো রূপে নাই তোমার ওই বেশভূষা কিছু নাই আমি জানতে চাই কেন আমার ভাই ছিল শ্যামবর্ণ তার মাথায় ছিল মহানচূড়া হাতে ছিল বাঁশি তার কিছুই নেই সবকিছু পরিত্যাগ করে সে কি করেছে গৌরবর্ণ ধরেছে সেই গৌরবর্ণ ধরে সে সন্ন্যাস ধর্ম নিয়েছে মাথা মুন্ডন করেছে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে রাধা রাধা বলে ধুলায় ঘোরাঘুরি করছে শোনো শোনো ও ভাই কানাই
আমি তোমারে জানাই, ওই রাজবেশ ছেড়ে দিয়ে ভিখারি হলে কেন আমি জানতে চাই। ওই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে গো জীবকে কি শিক্ষা দিলে তাই, তোমার কাছে সঠিক জবাব আমি শুনতে চাই। তবে আর বেশি কথা প্রয়োজন নাই, অল্পে অল্পে এই কথা সেরে যেতে চাই। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তেশ্বরী। সবাই মিলে একবার বলুন হরি হরি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তবে যাই হোক, আমার মাসি আমাকে 100 টাকা দান করেছে, দেবার মতো কিছু নেই। ঠাকুরের কাছে প্রার্থনা করি এই টাকা যেন শেষের দিনে পরপরের করি হয়ে জমা থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল। তবে আসছেন সেই লক্ষণগুণ, শুনুন কি বলছে। আমি দেবো আমার গুরু নামের ধ্বনি, এই পঞ্চধ্বনি একত্রিত হয়ে হবে সুধ্বনি। সুধ্বনির তীরে বসে আমরা হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, গীতার কথা তা আস্বাদন করব। তাই মহাজন বললেন, এই মানুষ উঠে যায় সাধনায়, ভগবান নেমে আসে করুণায়। দুজনের দেখা হয় মাঝ পথে, দেবতারা করছে আরাধনা। জন্ম নিতে মানবে ঠাকুর চণ্ডীদাস বলেন, শোনে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই এই মানুষকে যদি প্রণাম করা যায়, প্রণাম গিয়ে পৌঁছায় আমার গোবিন্দের পায়। তাই অধম লক্ষণ স্বরূপ ভক্ত চন্দ্র ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি শুরু করছি আমার ভক্তিগীতি বাউল অনুষ্ঠান। সকলে আজকে একটা দিন ভেবেছিলাম বাড়িতে একটু ছেলে বউয়ের সঙ্গে সময় কাটাবো, কিন্তু হলো না। কালকে আমার মালদাতে আবার প্রোগ্রাম, তো এখান থেকে মালদা ফিরতে হবে পরশুদিন বাইরে। তাই সকলে মিলে একটু প্রাণ খুলে আনন্দ করবো, কেমন? দেখুন, গান শুনিয়ে আমি আপনাদেরকে আনন্দ দেবো। আজকে একটু ছোট, আমার সেই শক্তি কিন্তু আমার নেই। আমার চেহারা দেখে বুঝতে পারছো, মানে আমার যা চেহারা তাতে কুকুরে দেয় পাহারা। বাংলার বাউলরা দিন দিন মোটা হয়, আর আমি লক্ষণ বাউল দিন দিন পাতলা হয়ে যাচ্ছি বাবা। কারণটা কি? আজকে শোনাই শুনি, মানে আমি গত বছর ব্যাঙ্গালোর গেছিলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তারকে বললাম, ডাক্তার বাবু, আমার বাংলার বাউল শিল্পীরা কমিটি ভালো মন্দ খাওয়ায়, মোটা হয়, আর আমি লক্ষণ বাউল দিন দিন পাতলা হচ্ছে। ডাক্তার আমার এই বডিটাকে 18 রকমের চেক আপ করলো, করে বলছে, লক্ষণ বাউল তুমি জীবনেও মোটা হবে না। বললাম, স্যার কেন? কয়, ছোটবেলায় তোমার মা তোমাকে জুনিয়র হরলিক্স খাওয়ায়, ওইটার নাকি অভাব। কি বলবো আপনাদের ঠাই, এখন বাউল গান করে ভালো কামাই করি, মাসে না কামালেও 70-80 হাজার টাকা কামাই করি, কিন্তু বাবা বাড়িতে গেলে আমার ভাগ্যে খাবার জোটে না। কেন? আমি যারা বিয়ে করছি ওইটার ওজন বর্তমানে 1 কুইন্টাল 40 কিলো। ওই হাতি পাল্টে আমি খাবার পাই না। সত্যি কথা কইছি, কেমন? জয় গুরু জয়। তাই যেখানে জিজ্ঞাসা করেছে অবশ্যই যাবো। আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমার রাশি রাশি হবে ভুল, আমার সকল ভুল আপনাদের চরণে ফুল করে চরণে স্থান দেবেন। একটু একবারে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরিবাল হরিবাল, রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরিবাল হরিবাল, আপন আপন দুর্গ সাই প্রেমানন্দ একবার হরিবাল হরিবাল, জয় জয় আত্মা শক্তি মা তারা প্রেমানন্দ একবার হরিবাল। সব রাধা রানী কি, রাধে রাধে, জয় মা তারা কি, জয় গুরু বামদেব কি, জয়।
জয়গুরু। তাই শুতে শোনাবো একটি গান, আর এই গানের মাধ্যম দিয়ে চলে যাবো আজকে। যা কিছু জিজ্ঞাসা করেছে অবশ্যই কাউকে বঞ্চিত করবো না, সেই জবাবের দিকে অবশ্যই যাবো। আস্তে শোনা শুনছো আস্তে আস্তে কিছু কথা কিছু গান শোনাবো। তা আমি যে গানগুলো গাইবো এই গানগুলোর মধ্যে অনেক জ্ঞান রয়েছে। যেখানে পালা ধরেছে পালাতে কোনো জ্ঞান লাভ হবে না। শ্রীদাম কেন 100 বছর গুহার মধ্যে থাকলো, পরে গৌরহরিকে দেখলো, গৌরহরির সেই বেশভূষণে এ শুনে একটু লাভ হবে না। এটা কবির মতো পালা গান হবে। আমি অবশ্যই তার জবাব দেবো, জবাবের অভাব রাখবো না। কিন্তু আমি কিছু কথা কিছু গান আপনাদেরকে শোনাবো, যদি মন থেকে শোনেন আপনারা, আপনাদের মানব জীবনে কিছু কাজে লাগবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু গান শোনাবো আমার। আচ্ছা, দীক্ষা শিক্ষা কে কে নিচ্ছ তো হাত তুলো তো দেখি। দীক্ষা শিক্ষা কে কে নিচ্ছ একটু হাত তুলো, যারা দীক্ষা মন্ত্র নিয়েছো। আছে তো সবাই মন্ত্র নিয়েছে সবাই, তাই না? আমি একটা কথা বলি, এই দীক্ষা নিলে কি হয়, শিক্ষা নিলে কি হয় জানা আছে কি? এই যে মন্ত্র নিলে কি হয়, এতে কোনো লাভ হবে, এতে কোনো লাভ হবে না। আপনি সারা জীবন ভালো মন্দ খাইলেন, ট্যাঙ্কি ভর্তি পায়খানা করে দুনিয়ার থেকে চলে যাবে, এই একই জিনিস হবে, কিচ্ছু লাভ হবে না। তাহলে লাভ কিছু হবে, সেই জিনিসটা আমাদের লাগবে, তাই না? এই যে এত টাকা খরচা করে অনুষ্ঠান, তাহলে কিছু লাভের আছে, সেই লাভগুলো আমি দেব। তোমরা যদি মন থেকে নিতে পারো তোমাদের ভালো, আর না হলে সব আমার ভালো, কারণ আমি ওই কর্ম করি। কেমন? সেই জিনিসগুলো তোমাদের দেব, কিন্তু মন থেকে শুনতে হবে। আমার নাম কি? লক্ষণ বাবু। আমি 7খানা রাজ্যে গান করি, 7টা রাজ্যের মানুষ আমাকে চেনে। আচ্ছা বলুন, আমার মধ্যে লক্ষণ বাউলটা কে? আমার এই হাত দুটো কি লক্ষণ বাউল? কি মেশো, আমার হাত দুটো লক্ষণ বাউল কি? হাত দুটো না, তাহলে আমার পা দুটো লক্ষণ বাউল হবে কি? কয় ও দুটাও না, তাহলে আমার এই বডিটা লক্ষণ বাউল হবে। বলছে না, এটা তো পেট আর বুক। তাহলে আমার মাথা লক্ষণ বাউল হবে, কেউ তো হবে লক্ষণ বাউল কি? বলছে এটা তো মাথা, এটা লক্ষণ বাউল কি হবে? তাহলে আমার মধ্যে লক্ষণ বাউলটাকে, তাকে চিনতে হবে। সাধক বললেন, দেখলে পরে নিজের ছবি, ভাব আকাশে উঠবে রবি, স্বরূপ সব হেরিবি, দেখতে পাবি বর্তমান, সেদিন হবে তুই ভাগ্যবান। আগে নিজেকে চেনো, আপনি কে, আমি কে, আমি কে? নিজেকে একটু প্রশ্ন করুন, সকলে বসে একটু প্রশ্ন করুন যে আমি কে। আমি যে গান গাইবো, যে কথা বলবো, কোনো বাউলের কাছে পাবা না, কোটি টাকা দিয়েও পাবা না। আমি কে এটা ভাবো, সবাই নিজে নিজে ভাবুন যে আমি কে। যেমন আমি বলি লক্ষণ বাউল, আপনি কে? আমার মধ্যে লক্ষণ বাউলটাকে, তাকে চিনতে হবে। আমরা দীক্ষা শিক্ষা দুটো নেই কেন? দীক্ষা নিলে কি হয়? দীক্ষা নিলে এই দেহটা সুস্থ হয়, আর শিক্ষা মন্ত্র নিলে এই দেহটা সুস্থ থাকে, দাম্পত্য জীবনে সুখী হওয়া যায়। তো দুটোই তো পঞ্চভৌতিক দেহের জন্য। তাহলে এই দুটোই হচ্ছে পঞ্চভৌতিক দেহের জন্য। পঞ্চভৌতিক দেহ কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বব, আগুন, বাতাস, আকাশ, মাটি আর জল। এই 5 থেকে দেহ কেন গঠিত? আল্লাহ পাক তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, 3টে জায়গা থেকে মাটি আনলেন, একটি নূরের চালনাতে চাললেন, তার থেকে 5খানা আখের বেরোলো। এই পঞ্চ আখের আর পঞ্চভৌতিক দেহ কিন্তু ভিন্ন নয়, একই জিনিস। তাহলে এই দেশে সাধন করতে হয়। কয়টা দেশ? 4টা দেশ। স্থূল পবত্ত সাধক শক্তি আমাদের ইসলাম ধর্ম তাই বলে। হকিকত, শরীয়ত, মারফত আর তরিকত, এই 4 দেশে ইবাদত উপাসনা করতে হয়, কিন্তু জিনিস। তাহলে আমাদের মূল উদ্দেশ্য কি? ওমা, এই যে তোমরা কীর্তন শোনো, হরি কীর্তন শোনো না, নাম কীর্তন পদাবলী কেন শোনো? বাড়িতে গীতা পাঠ করো, করো না? হরিনাম করো, কারণটা কি? মূল উদ্দেশ্য আমাদের সকলের মূল উদ্দেশ্য আমরা ঈশ্বর প্রাপ্তি হবে, তাই না? এটাই তো। কার কার ঈশ্বর প্রাপ্তির ইচ্ছে একটু হাত তুলুন তো দেখি, যে আমি ভগবানের প্রাপ্তি হবে, ভগবানকে লাভ করবো, দেখি একটু হাত তুলুন। তাই হরিবল হরিবল। ও তোমরা কেউ ভগবান লাভ করবে না, তার মানে আবার এই নরকে আসবা, নরকে আসার ইচ্ছা আছে। এই জন্য বললাম কিছু শোনো, তোমাদের লাভ হবে।
যদি তাকে পেতে চাও, এই জীবনকে সার্থক করতে চাও, জীবনে আর একটা গুরুর প্রয়োজন রয়েছে। কি? কৃষ্ণ কয়টা প্রেম করলো আর রাধা কয় জায়গায় গেল, এ শুনে লাভ হবে না। তাহলে কিসে লাভ হবে? সেই তত্ত্বটা শুনো। আমার আত্মাটা কোথায় গেলে ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে, সেই জায়গায় পৌঁছাতে হবে, করতে হবে। এই যে নিঃশ্বাসটা নেই আমরা, ছাড়ি নেই না, ছাড়ি কয়বার বলো তো? ঘড়ির কাঁটা থেকে 21,600 পথা, দিন রাত্রি 24 ঘন্টা পথা আপ এন্ড ডাউন হয়। এটা বেরিয়ে যদি না ঢুকে, বলো হরি হরি বল, রাম নাম সত্য হয়, তাহলে শ্মশান ঘাটে নিয়ে যাবে। তাহলে হাওয়ার সাধনা করতে হবে। তাই বাউল কি বলছে? চলো সাধন করলে পরে ওই ফাঁকা ওই ফাঁকার সাধন করলে পরে ভাইরে ভাই আকার খবর পাওয়া যায়, ফাঁকায় চলে যায়, ফাঁকা হতে আসে মানুষ, ফাঁকায় চলে যায়। আমরা এসেছি কোথা থেকে? আমরা করতে গেছি ফাঁকা থেকে এসেছি। যেদিন মরবো ফাঁকায় আবার বিলীন হয়ে যাবো। এটি গানে বললেন, কোথাও তো আসে পানি, কোথায় চলে যায়, যেটাও তো আসে পানি আবার সেটাই। আমি যদি মারা যাই, যদি আমি বৈষ্ণব ঘরের ছেলে হই, বাবা আমাকে শ্মশানে নিয়ে কি করবে? শ্মশানে মাটি খুঁড়ে সমাধি দেবে, তাই না মা? দেবে দেবে, বৈষ্ণব যুগে। আচ্ছা বলুন, 5 বছর পর ওই মাটিটা যদি খুঁড়ে আমার এই বডিটা আর পাওয়া যাবে কি? আমা পাওয়া যাবে? গেল এত সুন্দর চেহারা, কত দামি দামি পোল্ট্রি মুরগি, দেশি মুরগি, খসি, মোষ, পুষ্টির খাবার খাইছি, তো গেল কোথায়? এই জায়গায় তত্ত্ব গান শুনো, যা শুনলে তোমাদের লাভ। আমি বললাম না যা গান গাবো তোমাদের লাভ হবে। আর যদি মনে করো যে তোরে কোন জায়গায় ব্যথালো, বান্ধবী লড়ে, আমি ওটাও চালাইতে পারি, কিন্তু আমি যা গাবো মন দিয়ে শুনবা, তাতে লাভ হবে। তাই বাউল কি বলছিস? ওই ফাঁকার সাধন ওই ফাঁকার সাধন করলে ওই ফাঁকা ওই ফাঁকার সাধন করলে পড়ে ভাইরে ভাই আকার খবর পাওয়া যায়, ফাঁকায় চলে যায়, ফাঁকা হতে আসে মানুষ, ফাঁকা চলে যায়। চলে যায় হতে আসে মানুষ, ফাঁকায় চলে যায়, হতে আসে মানুষ, ফাঁকায় চলে যায়।
কই যাও? এদিকে এদিকে তাকাও, এদিকে তাকাও। আমি তান্ত্রিক লোক, কিন্তু ভূত চালান করে দেবো, বাস্তব কথা বলতেছি। আরে যারা বাজাচ্ছে এদের কাছে পুণ্যের কাছে শুনো, শ্মশানে 8 বছর ছিলাম, যাও কোথায়? আবার আসবা? আবার আসবা কি? তা জুতা কয়টা রেখে যাও, ওই জুতার টান তুমি আবার আসবে, জুতা রেখে যাও। এখন যাবা, আমি তোমার পেছন পেছন যাবো, তোমার ঘরের দরজার সামনে বসে গান শোনাবো। আমার নাম লক্ষণ বাবুল, মাথায় রাখো, চুপচাপ বলে বসো। একদম আমরা অদ্ভুত থেকে আসি তোমাদের এখানে রাত দেখতে যাই, তোমরা বাড়িতে যাই বিস্তায় মিস কল মারতেছে নাকি? মানে বসো বসো, একদম বসো। আমি উচিত কথা কব, একদম জ্বলে যাবে না, বাড়িতে গেলেই মরবে। আমি জানি এরা যাচ্ছে কেন করলে মরবে। ও মা, বাড়ি যারা যারা যাবে মরবে, কেন মরবে কান তো? যখন সনাতন ধর্মে কোনো মানুষ মরে, ওই মরাটারে কাঁধে তোলে না, বাড়ির থেকে বলো হরি হরি বল বলে। আর যখন মরাটা বের করে তখন কি করে? বালতির মধ্যে গোবর জল নিয়ে ছিটাই না, মরা যখন যায় সেটাই তোমার। আচ্ছা কন, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মায়েরা চারদিক ঘরের চারিকোনায় গোবর জল ছিটায়, প্রতিদিন কে মরে? প্রতিদিন আমার মায়ের কোলে গিয়ে আমার বাবা মরে। আমার বাবা মরে জন্যই আমার মতো লক্ষণ বাউলের জন্ম হয়। আমার বাবা যদি মায়ের কাছে না মরতো, আমি জন্ম হতাম? তো মরার জন্য যারা যারা যাবা যাও, আমি কাউরে বাধা দেব না। শাস্তে বললেন, লয়ে নিজ নারী হয় তাকে ব্রহ্মচারী সচ্চরিত্রবান হবে, হরিকে না ডাকলে হরি তোমায় ডেকে নিবে। এবার যারা যারা মরবা তাড়াতাড়ি যাও, আমি কাউরে আটকাবো না। কেমন? নিতাই গৌড় হরিবাল। সে বলছে হরি, বলছে হরি, ওই আবার কি দেখে সে বলছে হরি। গৌরাম নয়ন জলে বুক ভাষা, জলে বুক ভাষা। বিষয়টা ওই জায়গায় নাই, এত ভালো সাউন্ডটা চালাচ্ছে, ওই মানুষটারে আনলো পিডানি ওই লোকটার। হ্যাঁ, মাসি শাশুড়ি আনছে। আচ্ছা আচ্ছা, ও মাসি শাশুড়ি আনছে জন্যই, এই জন্যই জামাই আসছে, হ্যাঁ ডোনেশন দিতে আসছে। আচ্ছা আপনারা একটু আশীর্বাদ করেন, ও যেন আর 6টা বিয়ে হয়, এত ভালো মাইক চালানোর জন্য। আমা তোমরা কি বেশি পুণ্য করছো? হাত তুলো না কেন? উচিত কথা কব মাসি, তোমার ঘরে বাড়ি আসি আর না আসি, দাও আমার কথা শুনতে একটু তেতো লাগবে। কেন বলো তো? আগের দিনে যখন ছেলে পেলে হতো, ওই আতুর ঘরে হতো, কি মেশো তাই না, দাইমা ছিল, আতুর ঘরে হতো। ওই বাচ্চাটা হওয়ার পর দেখবেন মুখে মধু ছোঁয়াতো, কেন? ছেলেটা যেন বড় হয়ে ওই মধুর মতো মিষ্টি মিষ্টি কথা বলে। কিন্তু আমার যখন জন্ম হয়, দাইমা কিন্তু ওই মধুর বাটি খুঁজে পায় না, গাছ থেকে নিম পাতা তুলে আমার ঠোঁটে ভাব মতো ঘষে দিছিল। ওই জন্য আমার কথা একটু তেতো তেতো লাগবে, কেমন? হ্যাঁ, কিন্তু উচিত কথা কব মাসি, তোমার ঘরে বাড়ি আর আসেনি। হাত তুলে উলুর ধরে দিচ্ছ না কেন? তো সব মায়েরা সব বাবারা কিন্তু 2 হাত তুলে দিতে পারে না। কারণ কি? দেখবেন বেটি ছেলের মধ্যে 4 প্রকারের জাতি আছে, কেমন? চিত্রাণী, শঙ্কিনী, হস্তিনী আর পদ্মিনী। হস্তিনী মানে হাতি মার্কা নারী, স্বামী থাকতে যারা দেওরের সাথে ইন্টু পিন্টু করে, এরা 2 হাত তুলে জীবনে উলুর ধরে দিতে পারে না। বেটা ছেলের মধ্যেও ঠিক তাই, 4 প্রকারের পুরুষ। অশ্ব বিশ্ব শশকার মৃগ, অশ্ব মানে ঘোড়া মার্কা পুরুষ। বউ থাকতে বৌদির সাথে যারা ইন্টু পিন্টু করে, এরা 2 হাত তুলে জীবনে অরিদ্ধনে দিতে পারে না। তো বাবার একটু মায়েদের দিকে তাকাবেন,
আর মায়ের একটু বাবাদের দিকে তাকান, কোনটা দেয় না তাহলে বোঝা যাবে কে কোনটা। নিতাই গৌর হরিবাল হরিবাল হরি। বাউল বলছে আসে যায় সে মনের মানুষ এই ফাঁকার ভিতরে, আগম নিগম জানে গো মানুষ সেই ধরতে পারে। আগম নিগম তত্ত্ব কি? এই যে আমরা নিঃশ্বাস নেই আর ছাড়ি বাবা, এই ঢোকানোটা হচ্ছে আগম তত্ত্ব, ছাড়াটা হচ্ছে নিগম তত্ত্ব। এই তত্ত্ব না জেনে যিনি স্বয়ং কৃষ্ণ জনার্দন ভগবান, তারই ভাগ্না অভিমন্যু, যিনি অর্জুনের পুত্র, কুরুক্ষেত্রের যুদ্ধে দন্তহ চক্রে পড়ে তিনি প্রাণে মারা গেছিল, তাই না? অভিমন্যু বধ হয়ে গেছে কেন? এই আগম আর নিগম তত্ত্ব না দিলে। তাই গুরু ধরে আগম নিগম তত্ত্ব বাবা শিখতে হবে, কেমন? তাই বাউল কি বলেন শুনুন। চলে যায় কহতে আসে মানুষ, ঢাকায় চলে যায় কহতে আসে মানুষ, ঢাকায় চলে যায়। তাই ঢাকার সাথে তাই ঢাকার সাধন করলে পরে, তাই ঢাকার সাধন করলে পরে আকার খবর পাওয়া যায়, খবর পাওয়া যায়। ঢাকায় চলে যায় কহতে আসে মানুষ, ঢাকায় চলে যায় কহতে আসে মানুষ, ঢাকায় চলে যায় ঢাকায় চলে যায় কহতে আসে মানুষ। তাই ঢাকার সাধন জয় জয় রাধা গোবিন্দ প্রভু একবার হরিবল হরিবল হরিবল। আমার গানকে আর একটা গাইবো না প্রশ্নের উত্তর যাবো, কোনটা? আপনারা যা করবেন আমি তাই করবো। আর গাবো কি? আমি আশেপাশে আদিবাসী বন্ধুরা আছে, হ্যাঁ, তাদের জন্য গান হবে, আমি আছি, টেনশন নাই, সব হবে একদম, কোনো গানের টেনশন নাই। আমি লক্ষণ বাউল আছি মানে সবাইকে আনন্দ দেবো, কেমন? হ্যাঁ, এতে যদি সারা রাত গানও আজকে হয়, কি প্রয়োজন পড়লে গোটা রাত গান গাবো, সকালবেলা হেরিকেন জ্বালায় গান গাবো, তাও গান বন্ধ করবো না, কি তাই না? সারা রাত গান হবে, খালি ধৈর্য ধরে বসে। ব্যাপারটা কোন জায়গায়? ও মা, একটা জিনিস খেয়াল করলাম এখানে এসে, সত্যি খুব ভালো লাগছে আপনাদের দেখে। যদিও বাবাদের সংখ্যা কম, মায়েদের বেশি,
কিন্তু একটা জিনিস এত ভালো আছে বিনন্দ ভাই, দাঁড়া একটু, একটা জিনিস কেন ভালো, এখানে যত মা রয়েছে বসে প্রায় মায়েরই মাথায় দেখছি গোমটা দেওয়া আছে, দেখুন খেয়াল করে। কিন্তু কিছু কিছু ইয়াং বৌদিদের মাথায় গোমটা নেই, কারণ কি? বয়স্ক মায়েদের মাথায় গোমটা, বৌদিদের নাই, কারণ বর্তমান কলিযুগ, ভাসুর হয়ে গেছে বর্দা, এই জন্য বৌমাদের মাথায় নাই পর্দা, বাবা কেউ গোমটা দেয় না। কি বলবো আপনাদের ঠাই, এখানকার মায়েরা তো ভালো শাড়ি পরছে, হাতে শাঁখা, সিঁথিতে সিঁদুর, পরনের শাড়ি, মনে হচ্ছে আপনাদের দেখে বাংলার নারী। আমি কলকাতায় গেছিলাম গান গাইতে, বাবা একটা বেটি ছিল শাড়ি পরে না, দিনের বেলা নাইটি, হ্যাঁ, আর বিকালবেলা জিন্সের প্যান্ট, আর রাত্রিবেলা যে আরো কি কি পরে বাবা জানি না কেমন। হ্যাঁ, এবার যাই দেখি বিয়ে হয়েছে কি হয় নাই বোঝা যায় না, কারো দেখি সিঁদুর আছে, চুল দিয়ে ঢাকা, কারো এক হাতে শাখা তো আর এক হাত ফাঁকা, বাবা মানে কোনটা যে বিধবা, কোনটা যে সধবা, কোনটা যে অধবা, আর কোনটা ধবধবা, বাবা কিচ্ছু বোঝা যায় না কেমন। আমার আচ্ছা কয় যে তোমরা গোমটা দিচ্ছ, কেউ কেউ দিচ্ছ না, শাস্ত্রে কি বলে মানে, তো বিবাহিত নারী নিজের চুলের আগা যদি অপর পুরুষকে দেখায় তার সতীত্ব নষ্ট হয়। এই যে বাউল গান শুধু ওই কৃষ্ণ প্রেম করলে ওর জন্য না, কিছু জানো, তোমাদের লাভের জন্য এই গানটা লাগাইছে, এই জন্য মাথায় গোমটা দিতে হয়। মাগো, নিজের চুলের আগা বিয়ের পর কোনো পুরুষকে দেখাতে নেই, এতে নিজের সতীত্ব নষ্ট। তা আপনাদের তাও আঁচল আছে দিচ্ছেন। এবার কলকাতার মায়েরা তো আর শাড়ি পরে না বাবা, এরা নাইটি পরে। শ্বশুর বাড়িতে দুপুরবেলা আসলো, বৌমা গোমটা দিবে কি করে, নাইটির কি আর আঁচল আছে? মা আমার আঁচল আছে নাইটির যে দেবে, তাহলে পেছন দিক থেকে চারিয়া তোলা লাগবে, তাই না? হরে কৃষ্ণ। এবার নাইটি যদি পেছন দিক থেকে চারিয়া তুলে গোমটা দেয়, তাহলে পেছনে কেমন লাগবে বাবা ভাবে। হরে কৃষ্ণ, তাই না? পরিস্থিতি এই জায়গায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটি কবিতা লিখেছিলেন, বাংলার বধূ মুখে তার মধু, জল ভরিতে যায় পেছন থেকে দেখে যেন তাদের মা বলতে ইচ্ছা হয়। আমার তোমাদের যতবার মা বলে ডাকি, আমি আমার নিজের গর্ভধারিণী মাকে অতবার সারা বছরও মা বলতে পারি না। কেন? তোমরাই আমার মা মাসি, কারণ বাইরে থেকে বেরিয়ে আসি তোমাদের মতো মাকে পাওয়ার জন্য। এক মা ছেড়ে আসি, হাজার মা এসে মনতে পায়। শোনাবার একটা গান কেমন, আর এই গানের মাধ্যম দিয়ে আমার বুনু পূর্ণিমা যা প্রশ্ন করেছে কেমন, তার জবাবগুলো অবশ্যই দেবো কেমন। তো যেখানে গাইছি, আমি আগেই বলেছি একটাও ফাউল গান গাবো না, কিন্তু আমার কথার মধ্যে একটু তেতো লাগবে। তো যেখানে গাইছি এই গানটিও আধ্যাত্মিক দেহ তথ্যমূলক গান। মহাজন বললেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তার সবকিছু আছে এই মানব ক্ষুদ্র দেহ, তাই না? এই পৃথিবীতে বিশ্ব চরাচরে যা আছে সবাই দেহের মধ্যে আছে। সদ্গুরুর কৃপায়, সদ্গুরুর কৃপায় তা খুঁজে নিতে হবে। দেখবেন সমুদ্রের নিচে, সমুদ্রের বক্ষে, যাকে সাধু ভাষায় বলা হয় সমুদ্রের তট, তট মানে তার বক্ষে অমূল্য সম্পদ থাকে। কি? হীরা, মুক্তা, মানিক, জহরত। যারা ডুবুরি, ডুব দিয়ে সেখান থেকে সেই অমূল্য সম্পদ নিয়ে এসে আমাদের এই বাজারে কোটি কোটি টাকায় বিক্রি করে। তা আমার এই দেহের মধ্যে বাবা অমূল্য সম্পদ রয়েছে। এই জন্য বলে মহাজন বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহের মধ্যে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে শোনায় আর একটি আধ্যাত্মিক দেহ তত্ত্বমূলক গান। তবে বুনু যেখানে প্রশ্ন করেছে, এই গানের সঙ্গে সঙ্গে শেষের দিকে তার জবাবগুলো আমি দেবো কেমন। জয় গুরু, জয় মা, জয় মা। ও সেথায় ডুবলে পড়ে মাখন কোথা থেকে বানায়, দুদিন একটাই মাখন হয়ে যাচ্ছে। ও সেথায় ডুবলে পড়ে রতন পাপি, ও সেথায় ডুবলে ও সেথায় ডুবলে পড়ে রতন পাপি, ভাসলে পড়ে পাবি না, পাবি না।
মজার কারখানা বলছে বাবু, সেটাই ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না। দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা, তাই না? আমরা সাঁতার যদি কাটতে যাই বাবা, সাঁতার কাটলে কিছু পাওয়া যায়? কিচ্ছু পাওয়া যায় না। কিন্তু জলে ডুব দিলে হয়তো মাছ পাওয়া যাবে। কি ডুব দিয়ে মাছ পাওয়া যাবে, নয় শামুক পাওয়া যাবে, নয় কুঞ্জুরি পাওয়া যাবে, নয় ঝিনাই পাওয়া যাবে। কিছু তো পাওয়া যাবে, কিন্তু সাঁতার কাটলে বাবা কিচ্ছু পাওয়া যাবে না। বাউল বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ক্ষুদ্র দৌড়ান্ডে, কিন্তু বেশি ভেঙে বলা যাবে না। হ্যাঁ কি বেশি, তাই না? কারে কারে মা বোন সবারই আছে, আমি বেশি ভাঙবো না, কিন্তু যতটুকু না দেবার নয় ততটুকু দেবার চেষ্টা করব। তাই বাউল বললেন, ও সোসাই ডুবলে পড়ে রতন পাবি, ভাসলে পড়ে পাবি না। মজার কারখানা, মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই, আছে মজার কারখানা। ডুবলে পড়ে রতন পাবি, ডুবলে পড়ে ডুবলে পড়ে রতন পাবি, ডুবলে পড়ে রতন পাবি, ভাসলে পড়ে পাবি না, পাবি না। মজার কারখানা, মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা। একবার শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে দেহের মাঝে নদী আছে, সেই নদীতে নৌকা চলে, দেহের মাঝে নদী আছে, সেই নদীতে নৌকা চলে। ছয়জনে তার ঘুর ধরেছে, ছয়জনে ছয়জনে তার ঘুর ধরেছে, ছয়জনে তার ঘুর ধরেছে, হাল ধরেছে একজনা, একজনা, মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা। আগলানি তাই গো
পরমানন্দে হরিবল হরিবল হরিবল। দেহের মধ্যেও বাড়ি আছে, আমরা যে ঘর বাড়ি করি, কিন্তু বাউল বলছে এই দেহের মধ্যে একটা বাড়ি আছে, কিন্তু সেই বাড়িতে চোর ঢুকে। আমরা ঘর বাড়ি করে টাকা পয়সা রাখি, বাড়িতে চোর ঢোকে, তাই না বাবা? কিন্তু আমার বাউল বলছে এই দেহের মধ্যে একটা বাড়ি আছে, সেই বাড়িতে চোর ঢুকেছে। হ্যাঁ, আগের দিনে চোর কি করতো? এত পাকা বাড়ি ছিল না, মাটির বাড়ি, তারা শীত কাটতো, তাই না? শীত কেটে ঘরের ভিতর ঢুকে যা কিছু মালপাতি নিয়ে বেরিয়ে যেত। কিন্তু প্রতিদিন এই বাড়িতে বাবা চোর ঢোকে, মাল চুরি করতে যায়, লাস্টে নিজের মালই হারিয়ে দিয়ে আসে, কি মা, তাই না? এই জন্য বলছে সাধু সাবধান। সাধু যদি সাবধান না হয়, প্রতিদিন চুরি করতে যেয়ে নিজেই ধরা পড়ে আসবে। তাই মহাজন বলে দেহের মাঝে বাড়ি আছে, বাড়ি আছে, সেই বাড়িতে চোর ঢুকেছে, ঢুকেছে। তিনজনে তার শীত কেটেছে, তিনজনে তার শীত কেটেছে। ও মাল চুরি করে একজনা, একজনা, মজার কারখানা, মজার দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা। হরিবল হরিবল। সেই বাগানে ফুল ফুটেছে, আমরা একটা বাড়ি করলে বাগান করি না, করি কি? কিন্তু মহাজন বলে এই দেহের মাঝেও বাগান আছে, সেই বাগানে ফুল ফোটে। কবে ফোটে? এই ফুলটা কবে ফোটে? 11 বছর 11 মাস 27 দিন যখন একটা বাগানের কাছের চারার বয়স হয়, সেই বাগানে ফুল ফোটে। কয়দিন এই ফুল থাকে? 3 দিন থাকে। 3 দিন লাবণ্য, কারণ্য, তারণ্যের ধারা, ব্রহ্ম, বিষ্ণু, মহেশ তারা 3 ধারা এই ফুল ফুটে ঝরে যায়, তাই না? 12 বছর পরে সে ফুল ফোটে, মাসে মাসে সে ফুল ঝরে, প্রতি মাসে এই ফুল ঝরে যায়, তাই না মা?
বোঝা যাচ্ছে তো আমার গানগুলো একদম দেহ তত্ত্ব গান। তাই বাউল কি বলছে শুনুন। দেহের মাঝে বাগান আছে, সেই বাগানে ফুল ফুটেছে, ফুলের সৌরভে জগৎ মেতেছে, ফুলের সৌরভে সৌরভে জগৎ মেতেছে, সৌরভে জগৎ মেতেছে, ফকির লালনে মাতলো না, মাতলো না। মজার কারখানা দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা। সেটাই ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না, পাবি না। মজার কারখানা, মজার দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা। শোনে শোনে গো সীতা মামি বলি তোমার ঠাই, যা কিছু জিজ্ঞাসা করেছো আমি জবাব দিতে চাই। কেন আমি কৃষ্ণ জনার্দন, এই জগৎটা জগতের হরি, আমার ইশারা ছাড়া গাছের একটাও পাতা পড়ে না। লুকোচুরি খেলার ছলে তুমি ঢুকেছিলে পাহাড়ের একটি গুহার পর, 100 বছর তুমি ওখানে আটকা হয়েছে। কত ডেকেছ আমার, কিন্তু আমি কৃষ্ণ জনার্দন, আমি তোমাকে সেখান থেকে খুঁজে বের করি, আমি সকলকে খুঁজেছি কিন্তু তোমাকে কেন? শোনে শোনে এক ভক্ত আমি বলি তোমার ঠাই, তুমি যে আমার পরম ভক্ত আমি বলি যে সভায়। আমার সুদাম সুদাম দাম বসুদাম যত আমার সখা ছিল, আমার সব থেকে প্রিয় সখা ছিল সীতা। কেন? আমি বিরজার কুঞ্জে গিয়েছি, সেই বিরজার দ্বারে দাঁড়িয়ে ছিল সীতা। শ্রীরাম আমাকে আমার প্রেমলীলায় এত সঙ্গ দিয়েছে, যার জন্য শ্রীরামকে আমি আপন সখা, নিজের ভাইয়ের মতো। আমি গোবিন্দ, আমি আমার আপন বলে কেউ হয় না, কিন্তু আমার ভক্ত হয়। তাই তুমি আমার পরম ভক্ত, তাই তোমাকে এত ভালোবেসেছি। কেন? তোমাকে কেন এই গুহার মধ্যে রেখে 100 বছর কষ্ট দিয়েছি? কষ্ট দেইনি, তোমাতে আমার পরে লয় করার জন্য তোমাকে ওখানে রেখেছি। তুমি যত কষ্ট পেয়ে আমাকে ডেকেছো সখা, আমি তত আনন্দিত হয়েছি। কেন? তুমি কষ্ট পেয়েছো, আমি আনন্দিত হয়েছি। এই যে তুমি যে আমাকে ডেকেছো, এই টাকাতে তুমি মোক্ষ প্রাপ্তি হয়েছে। তাই তোমার আর আসা যাওয়া এই পৃথিবীতে হবে না। তুমি 84 লক্ষ জনী মাতৃজনী বাড়ি বাড়ি পরিক্রমা করো, কষ্ট পাও। তাই তো বলেছিলে হে গোবিন্দ, যেদিন জন্ম নেবার করে মাতৃ জঠরে ছিলে হেত মুন্ড পদ, বলেছিলে ঠাকুর আমি আর আসা যাওয়া করতে চাই না, যজ্ঞনগরে আসতে চাই না। তাই তো তোমাকে আমি উদ্ধার করার জন্য 100 বছর কষ্ট দিয়েছি। এটা কষ্ট নয়, তোমার মুক্তির পথ আমি তোমাকে দিয়েছি।
যে পথটা আমি আটকে রেখেছিলাম গুহার দরজা, এটা তোমার মুক্তির পথ। কেমন? এটা বুঝতে হবে। তুমি তো জীব আর আমি পরম, এখানে তোমার আমাতে ব্যবধান, তাই বোঝার ব্যবধান। শোনে শোনে এগো সিধা মামি বলি তোমার ঠাই, 7 বছর দেখেছো তুমি আমায়, বলি যে তোমায়, বলি যে তোমায়। 100 বছর কৃষ্ণকে দেখেছি আমি, সম্পূর্ণটাই আত্মা থেকে উত্তর দিচ্ছি। শাস্ত্রে গেলে উত্তরটা একটু আলাদা হবে, শাস্ত্রের জবাব আলাদা হবে। আমি শাস্ত্রের জবাব দেবো না, যা দিয়ে লাভ হবে। আমি লসে ব্যবসা যা দিব তা লাভে হবে। তাই 100 বছর তুমি গুহার মধ্যে বসে চোখের জলে, কেউ যদি একাচিত্রে এক নিষ্ঠে যদি নিচ্ছনে বসে আমায় সাধনা করে, আমি কৃষ্ণ জনার্দন, জগৎ পিতা, জগৎ স্বামী, আমি তার সকল মনোবাসনা পূরণ করি। যার জন্যে আমি পূর্ণ ব্রহ্ম ভগবান। তুমি যেমন আমার পরম সখা, আর একজন ছিল অর্জুন, এই দুজন ছিল দাপন লীলা আমার পরম সখা। আর একটা ছিল এই 3 সখার মধ্যে শ্রেষ্ঠ সখা, যিনি হচ্ছে সুদামা, যাকে আমি আত্মা থেকে ভালোবাসতাম। কেমন? এই 3 জন আমার পরম বান্ধব। কেমন? এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। শোনো শোনো এগো শ্রীরাম, আমি বলি তোমায় ভালো, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তুমি যখন উদ্ধার হলে ওগো ভাই, বলি যে সভাই, আর গৌর রূপে পেলে আমায়, আমি বলি যে তোমায়। দাপন লীলা শেষ, কলি আরম্ভ। আমি কলির অবতরী, নদিয়ার নিমাই হই, তাই না? আমি গৌর হরি, নদিয়ার নিমাই, গৌর হরি। কলিতে তোমার সঙ্গে আমার দেখা, তাই তো তুমি আমাকে প্রশ্ন করেছো যে সখা, হে সখা, হে বন্ধু, তুমি কষ্ট দিয়েছো, কিন্তু আমি তোমার সেই রূপ দেখতে পাচ্ছি না। তোমাকে দেখি গৌর রূপ, এত সাদা রূপ। তুমি ছিলে পীতম্বরা, কৃষ্ণের রূপ ছিল পীতম্বরা। আমরা নীলাপনে পীতম্বরী নীলা, এই নীলাপনে যাদের গ্রহের দোষ থাকে, শনি মহারাজ, তাদের দোষ থাকে। সেই রূপটা ত্যাগ করে কেন তোমার এই দুধে কাঁচা হলুদের রূপটা কেন তোমার? শোনে শোনে এগো সিধা মামি বলি তোমার ঠাই, পঞ্চপ্রেমের মধ্যে শ্রেষ্ঠ প্রেম বলি যে তোমায়। আমরা জগৎ সংসারে ভালোবাসা করি না মা, আমরা প্রেম করি, তাই না? একটা ছেলের সঙ্গে একটা মেয়ের প্রেম হয়, ভালোবাসা। এটা প্রেম নয়, এটা প্রীত। আর ধরা পড়লে পাবলিকে কিলাই ওরে করে দেয় শুনি। হ্যাঁ, প্রেম কাকে বলে? আত্মার সঙ্গে আত্মার যে মিল, একেই প্রেম বলে। কেমন? এই জগৎ সংসারে পঞ্চপ্রেম শ্রেষ্ঠ। কি কি? শান্ত দাস্য সত্য বাৎসল্য আর মধুর, এই তো পঞ্চপ্রেম হয়। শোনো শোনো এগো সখায়, আমি বলি যে তোমায়। শান্ত দাস্য সত্য বাৎসল্য আর মধুর, এই 5টা প্রেমের মধ্যে শ্রেষ্ঠ প্রেম কি? শান্ত প্রেমে। কে পেয়েছেন ভগবানকে? যোগের সাধনার মাধ্যম দিয়ে যত মনি ঋষিগণ তারা গোবিন্দকে লাভ করেছিল। দাস্য 15 দিনে হনুমান রামচন্দ্রের চরণে দাসত্ব করে গোবিন্দকে লাভ করেছিল। এটাই হচ্ছে দাস্য প্রেম, সখ্য প্রেম। সখ্য মানে বন্ধুত্বপূর্ণ প্রেম, বন্ধুর সঙ্গে সমবয়সী যে বন্ধুত্ব। এই প্রেমে যত বোঝে রাখাল বালক ছিল, দাম সুদাম দাম সুদাম, তারা গোবিন্দকে লাভ করেছিল। আর এই পঞ্চপ্রেমের মধ্যে চতুর্থ প্রেম হচ্ছে বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেম কাকে বলা হয়? ছেলে মেয়ের সঙ্গে বাবা মায়ের যে ভালোবাসা, যে প্রেম, এটাই হচ্ছে বাৎসল্য প্রেম। এই হচ্ছে 4 নম্বর প্রেম। কিন্তু প্রেম হচ্ছে 5খানা। এই পঞ্চপ্রেমের মধ্যে শ্রেষ্ঠ প্রেম হচ্ছে মধুর প্রেম। তাই তো মধুর প্রেমে পেয়েছিল ওই যে শ্রীমতী রায়, তাই তো কৃষ্ণের প্রেমের গুরু রাধা রানী হয়। তাই গৌর হরিবল। পঞ্চপ্রেমের মধ্যে শ্রেষ্ঠ প্রেম হচ্ছে
যে প্রেমে রাধারানী কৃষ্ণকে লাভ করেছিল। আর এই কৃষ্ণের এই রাধার প্রেম শুধিবার পরে রাধার প্রেম ঋণটা শোধ করিবার পরে আমার কৃষ্ণ কানাই গৌর হরি হয়ে এলেন নদিয়ার তরে। অন্তরে কৃষ্ণ রূপ, বহিরঙ্গে রাধা রূপ, এই দুই রূপ একত্রিত হয়ে হলেন কৃষ্ণ। কেমন আমার গৌর হরি গৌর। তাহলে অন্তরে কৃষ্ণ রূপ, বহিরঙ্গে রাধা রূপ কেন আসছে না? রাধার ঋণ প্রেম শুধিবার। এখানে শুধু একটা ঋণ নয়, বহু ঋণ রয়েছে বাবা। মাতৃ ঋণ, মাতৃ অভিশাপ, পিতৃঋণ, সখা ঋণ, অনেক তত্ত্ব রয়েছে। বলতে গেলে গোটা রাতেও শেষ হবে না, কিন্তু আমি সংক্ষেপে কিছু কথা বলি। তাই এই তো তোমার কথার জবাব, কথায় মিটতে গেল চারবারণে ভক্তবৃন্দ সবাই হরি হরি বল। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত শরীর, পরবর্তী শিল্পী রয়েছে ঝাড়খানে অতি ভারী ভারী। আমি তো একটাও গান গাবো না, পুণ্যকে আধা লাইনও গাইতে দেবো, কারণ আমাদের পরে আরো 6টা শিল্পী। কয়টা? 6খানা। 6খানার মধ্যে একটা রিজার্ভ ফোর্স থাকবে, সেটা হচ্ছে আমাদের রিজার্ভ ফোর্সটাকে সামনে তো ওটা আছে, ওটা তো শাশুড়ি সভা। রিজার্ভ ফোর্স 2টো শিল্পী থাকবে। মানে এই বাড়ি মানে না না এই বাড়ির আমাদের আর কি জামাই আর কি ভগ্নিপতি মিলন খাপা, আর সঙ্গে এই বাড়ির বৌমার, এই বাড়ির বৌমা হবে না, মানে ঘরে ঘরের সম্পর্ক, প্রিয়া বারুই। এই দুজন রিজার্ভ থাকবে, এরা কালকে গাবে গান। কেমন? এছাড়াও 4টে থাকবে, 4টা শিল্পী আরো রিজার্ভ রয়েছে। কে কে? কৃষ্ণা, সঙ্গে রয়েছে আরো একটা, ও এবার মাথায় ঢুকবে, আরো 2টা রিজার্ভে আছে মাথায়। ও কালকে বিভূতি সন্ন্যাসী আসবে, ভালো ভালো শিল্পী আসবে, আমার থেকেও ভালো ভালো শিল্পী। কেমন? আর কালকে 5টা থেকে অনুষ্ঠান হবে। রয়েছে রায়গঞ্জ থেকে এসেছে, আপনারা যার গান মোবাইল খুললে এখনই পাবেন ইউটিউবে, বিদ্যুৎ রায়, একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী, যার গান মোবাইল খুললেই পাবেন। বিদ্যুৎ রায় বাউল গান বলুন, এক্ষুনি পাবেন। সেই বিদ্যুৎ রায় রয়েছে, সেও এক্ষুনি মঞ্চে আসবে। রয়েছে কৃষ্ণা সরকার নাকি, হ্যাঁ কৃষ্ণা কি, কৃষ্ণা দাসী, হ্যাঁ আপনাদেরকে গান শুনে করবে খুশি। সঙ্গে রয়েছে সঙ্গীতা কবিরাজ, হ্যাঁ তারপর রয়েছে আমাদের কি ওটা, মানে আরো 4-5টা শিল্পী রয়েছে। তো আমি বিদায় নিচ্ছি, যদি সময় পাই লাস্টে এসে এদের সাথে একটু বাবা ঝাড় দিয়ে চলবে। জয় গুরু জয়। তো শুনুন পরবর্তী শিল্পী কৃষ্ণা দাসী, দেখতে পাচ্ছি ওনার মুখ ভরা হাসি। হ্যাঁ গান শুনে আপনাদের করবে খুশি। ভদ্রমহিলা, দেখতে শুনতে ভালো। হ্যাঁ আদিবাসী গান হবে, করছে আদিবাসীদের গান হবে, একটু পরে গায়, লাস্টে গায়। হ্যাঁ পরে লাস্টের দিকে গায় এরা গান। শিল্পী মেলা কটা আছে? আচ্ছা হলো 2 মিনিটের মতো ছাড়বো, চলো 2 মিনিটের মধ্যে। হ্যাঁ তাই ছোট্ট করে আমি গিয়ে শোনাচ্ছি 2 মিনিটের মধ্যে, চলো। হ্যাঁ চলো। তাই কি বলছে, আমি যখন স্কুলে পড়তাম আমার কিছু আদিবাসী বন্ধু ছিল, রাধা হাজরা, শ্যামচাঁদ মুর্মু, হ্যাঁ কালাচাঁদ হাজরা, এদের সাথে পড়তাম আমি। তো ওদের একটা বিয়েতে নেমন্তন্ন করেছিল, গেছিলাম। তো সকালবেলা বাবা হারিয়া দিয়েছিল, এমন খাওয়া খেয়েছি বাবা, জয় নিতাই জয় নিতাই, তাই না? তো কয়জন দেখি রাস্তার ধারে পড়েছে, আমি ভাই সকাল সকাল খেলেছি। বলছে কি কারবাক বাবু, আমি সাঁওতাল মানুষ, পাখি মারি, ইঁদুর মারি। ওই বেটা ভগবান আমাকে সাঁওতাল করে পাঠিয়েছে, আমার দোষ না কি, তাই না? ভগবান সবাইকে পাঠিয়েছে, কে আদিবাসী আর কে রিফিউজি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার সেই আদিবাসী বন্ধু আমাকে বলছে, লক্ষণ জানিস বন্ধু, আজকে আমি যদি তোর মতো বাঙালি হইতাম, আদিবাসী না হই, আমি ডাক্তার হইতাম, মাস্টার হইতাম, পুলিশ হইতাম, আমার কত ডিমাক হইতো জানিস। তাই সেই বন্ধুর কথাগুলো আমি গানের ভাষায় গিয়ে শোনাচ্ছি ছোট্ট করে। ঘাটা ঘাটা
আমায় সাঁওতাল করেছে ভগবান রে, ভগবান রে, ওই আমায় সাঁওতাল করেছে ভগবান। কিন্তু হাতে তালি দিতে হবে, তালে তালে কেমন? হো 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 আদিবাসী বন্ধু বলছে আমি যদি উকিল হইতাম, বাঙালি বাবু, আমি কত লোকের কেস দিতাম, কত টাকা কামাইতাম জানিস কি? আমায় সাঁওতাল